পৃথিবীতে সবচাইতে কষ্টের বিষয় হচ্ছে বাবার কাঁধে সন্তানের লাশ। এটি যেন কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। ছোটবেলা থেকেই অধিক মেধাবী ছিলেন সুহানুর রহমান সুহান। আরেকটি এলাকার কৃতি সন্তানকে আমরা হারালাম, কোনোভাবেই যেন মেনে নিতে পারছি না। যার ফেরার কথা ছিল মিষ্টি এবং ফুলের তোড়া নিয়ে। প্রথম শ্রেণীর সরকারি চাকরিতে যোগদান করা হলো না সুহানের। পাবনার সাথিয়া উপজেলার রাউতি গ্রামের সুহান, এ যেন এক অবিশ্বাস্য কাহিনী। বুটেক থেকে বিসিএস এ চান্স পেয়ে চাকরিতে জয়েন করার কথা ছিল, কিছুদিন পরে সে জয়েন করবে, কিন্তু অকাল মৃত্যুতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মৃত্যুবরণ করেন সুহানুর রহমান সুহান। বাবা মায়ের ইচ্ছাটা ছিল ছেলে যেন হয় বিসিএস ক্যাডার, সেই স্বপ্নটার ধারে যেন পৌঁছেছিলেন এই সুহান। মেধা তালিকা থেকে আরেকটি অস্ত্র নক্ষত্র যেন ঝরে গেল পাবনাবাসীর বুক থেকে। সাথে সাথে এরকম একটি ঘটনা আমরা তীব্র শোকাহত। এলাকাবাসী যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না সুহানের এই মৃত্যুযাত্রা। এত বড় একটা মেধা তালিকা থাকায় একটা স্টুডেন্ট অকালে ঝরে যাবে, এটা মেনে নেওয়ার মতোই না। হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে পরিবার সহ আমাদেরও। ভালো থেকো উপরে সুহান ভাই, কিন্তু তোমার জন্য দুঃখ হয় একটাই, মেধা তালিকায় থাকা এই মানুষটি অকালে ঝরে গেল। অর্থাৎ এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, মৃত্যুর কোনো বয়স হয় না, সবাইকে এখান থেকে শিক্ষা নিয়ে সামনে চলতে হবে। তার পরিবার যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না এই মৃত্যুটাকে। যে সরকারি ফার্স্ট গেজেট কর্মকর্তা হিসাবে কর্মরত থাকবেন এবং দেশের সেবা করবেন, বাবা মায়ের মুখ উজ্জ্বল করেছিলেন যেন এই সুহান, কিন্তু এটি কিভাবে বরণ করে নিবে পরিবার, এটি দেখার আশা। সুহানকে বিদায় দিতে হৃদয় রক্তক্ষরণ হলেই এটাও যেন বাস্তবতা, মেনে নিতে হবে বাস্তবতার দ্বার প্রান্তে। পরিবারকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দেয়। ভালো থেকো ভাই ও